আছে। বন্ধুরা, আজকে আমরা বাংলার একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। আর সেই ইন্টারেস্টিং টপিকটার নাম হচ্ছে বঙ্গাল তানিয়া। হ্যাঁ, এটা সেই বঙ্গাল তানিয়া যেই বঙ্গাল তানিয়া নাকি আর একটা মেয়েকে বিয়ে করেছে। হ্যাঁ, শুনে মনে হচ্ছে না এটা একটা সিনেমার গল্প? না 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 না, এটা সিনেমা নয়, এটা রিয়েল লাইফ ড্রামা। তো চলো আজকে একটু তানিয়ার সাথে মজা করে আসি। তানিয়া, তুই তো দারুণ কাণ্ড করলি রে। আমরা ভেবেছিলাম তুই বিয়ে করবি এক রাজপুত্রকে, বাট তুই বিয়ে করলি আর এক রাজকন্যাকে। এটা কি ভাই, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে নাকি দিলওয়ালি দুলহানিয়া লে গেই, কোনটা? বিগত কিছুদিন ধরে খুব বেশি পরিমাণে এবার তোমরা উল্টোপাল্টা কথা বলছো, অনেক বেশি পরিমাণে উল্টোপাল্টা কথা বলছো। যে আমি সমানে তোমাদেরকে বলছি যে এটা কোনো ইয়ার্কি হচ্ছে না। আমাদের জায়গায় দাঁড়িয়ে আমাদের যা সিরিয়াস অবস্থা সেটা একমাত্র আমরা জানি, ঠিক আছে? খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই ঠিকঠাক মতন করে। এখন লোকে বলছে তানিয়া তো বিয়ে নতুন ট্রেন্ড সেট করলো। আরে ভাই, বিয়ে ট্রেন্ড সেট করার জন্য তো আমাদের কাঞ্চন মল্লিক, শ্রাবন্তী রয়েছে। তুই কেন এত হার্ড ট্রাই করতে গেলি? কি হরে কারণ আমাদের সম্পর্কটা এরকম ছিল যেটা সোসাইটি মেনে নেবে না। আমি কালকে আর শোন তানিয়া, তুই যে মেয়েটাকে বিয়ে করলি তার নাম কি? আমরা সাধারণত জানি তানিয়া নামের মেয়েরা সুন্দরী হয়, কিন্তু তুই কি ভাবলি একজন তানিয়া সুন্দর, দুজন তানিয়া আরো বেশি সুন্দর, তাই না? তুই তো পুরো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারটা পুরো মেরে দিলি। কি করো? হ্যাঁ, ওই তোমরা ওই পার্টিকুলার একটা জিনিসের মধ্যে আটকে আছো যে ওই জিনিসটা না হলে মনে হয় তাহলে তাদের সংসার টিকবে না, তাদের বিয়ে টিকবে না। তোমাদের মেন্টালিটিটা একটু ভালো করো না ভাই। যারা বলছো যে আমার বয়ফ্রেন্ড আছে, ভাই বয়ফ্রেন্ড ছিল, মানুষের পাশ থাকতেই পারে। আমারও ছিল, হ্যাঁ ওরও ছিল। আমার হিস্ট্রি তো তোমরা সব জানো। রিলেশনে থেকে কি হারে ধোকা খেয়েছি, কিভাবে চিট হয়েছি, বুঝেছে ইমোশন কেউ। আজকে কেন করেছে এই কাজটা? কারণ মেয়েদের থেকে মেয়েদের ইমোশন ভালো কেউ আর অন্য কেউ বুঝতে পারে না। এখন আমার মাথায় 5টা কোশ্চেন আছে। চল ছাড়, একটা কোশ্চেন বাদ দে, কারণ আমরা তো জানি কে বর আর কে বউ তোদের দুজনের মধ্যে। কারণ একটা তো লুঙ্গি পরে টিং টিং করে বেড়াচ্ছে, তো বুঝে গেছি কে বর কে বউ। কিন্তু আর যে 4টে কোশ্চেন আছে ওটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধর ফার্স্ট কোশ্চেন, ধর তোরা পালিয়ে বিয়ে না করলি, বা ধর তোরা পালিয়ে বিয়ে করলি না, তোরা ধর লোকজন নেমন্তন্ন করে বিয়ে করবি, তোরা বিয়ের কার্ডে কি লিখতিস? তানিয়া ও তানিয়ার বউয়ের বিয়েতে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, এটা লিখতিস। আর সেকেন্ড কোশ্চেন, তোদের দুজনের মধ্যে হয় কিভাবে? আর থার্ড কোশ্চেন, তোদের দুজনের মধ্যে বাচ্চা কার হবে? আর ফোর্থ কোশ্চেন, তোরা তো দুজনেই মেয়ে, তাই না? এবার ধর তোদের দুজনের পিরিয়ড হয়, তোর দুজনের একসাথে পিরিয়ড হয়ে গেল কোনো সময়, তখন তোরা কি করিস? আর তোমরা যদি জানো এই কোশ্চেনগুলোর উত্তর, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর তানিয়া, তুই যদি দেখিস এই ভিডিওটা, তুইও কিন্তু কমেন্ট করে জানাস, আর না তো একটা ভিডিও বানিয়ে আমাকে রিপ্লাই দিস, ঠিক আছে? এই তোরা কি করছিস? আরে দাদা চিল, ওরা বেগুন আর শশা ছাড়া কিচ্ছু করতে পারবে না। ওখানে বেগুন আর শশা কোনোটাই দেখা যাচ্ছে না, তাই চিল থাকো। কি জানি ঢুকিয়ে রেখেছে নাকি। আর এদের এই সমস্ত পাগলামি দেখে পাবলিকে কি বলছে কমেন্ট বক্সে, চলো সেটা একবার দেখে আসি। আজকে আমার বন্ধুরা হচ্ছে আমাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা করেছে। একটা কথা বলি তোমাদেরকে, ঠিক আছে? তোমরা অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করছো যে মেয়ে এই সেই, প্লিজ এটা করো না। হ্যাঁ, কারণ লাইফে সবসময় সবকিছু ওই জিনিসই হয় না। যাদের মেন্টালিটি ওইরকম তারা ওইটুকুনি জিনিসের মধ্যেই আটকে রয়েছে, তাই না? আমরা দুজন হচ্ছে দুজনকে ভালোবাসি, তো আমাদের কাছে এইটাই অনেক। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। মেয়েটা লুঙ্গি পরলো কেন? হিজড়ে নাকি? তোমরা কি আঙ্গুল দিয়ে কাজ করো? বেগুন নিয়ে খেলবি তোরা?
তোমাদের দুজনের একসঙ্গে পিরিয়ড হওয়ার তৌফিক দান করুক আল্লাহ। ক্যামেরাম্যানের সাথে লাস্ট পর্যন্ত ফুলসজ্জা করলো বঙ্গাল তানিয়া। কেউ লিংক নিলে মেসেজ করবে। নাকের ফুটো গালের ফুটো হয়ে গেছে তোমাকে দেখে। একটু অপেক্ষা কর, আর একটু পরে আর একটা ফুটো হা হবে। যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? মেয়ে বিয়ে করা কি পাপ? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। পশ্চিমবঙ্গের মেয়েদের মধ্যে কোথা দিয়ে যে মঙ্গল গ্রহের সমকামিতা ভাইরাসটা প্রবেশ করলো আমি আজও বুঝতে পারলাম না, যেখানে দিনের পর দিন মেয়েদের মধ্যে একটা মেয়ে আর একটা মেয়েকে বিয়ে করবে এটার প্রবণতা বেড়েই চলেছে। এটা তো লন্ডন বা আমেরিকা নয় যে এটাকে খুব সহজে মেনে নেবে। ভাই এটা ভারতবর্ষ, এটাকে মানতে এখনো কিছু বছর সময় লাগবে। পিসি যতই চেষ্টা করুক না কেন এটাকে লন্ডন বানানোর, কিন্তু ধীরে ধীরে পিসির হাতে এটা বাংলাদেশে পরিণত হচ্ছে। আর বলবো, আজকে ভেবেছিলাম যে যদি আমার বাড়ির লোক থাকতো পাশে তাহলে আরো ভালো লাগতো। একসময় অনেক বন্ধু বান্ধব সবাই ছিল, কিন্তু আজকে আর বলে না যে সব বন্ধু তো বন্ধু হয় না আর কি। আমি সবার কাছে অ্যাকসেপ্ট করাটা একটু টাফ হয়ে যাচ্ছে বিষয়টা, এমনই কাজ করেছি আমি। মেয়েতে বিয়ে করে 500কে ফলোয়ার্স বানিয়ে নিল ইনস্টাগ্রামে। আর তোমরা কি করছো? এত রিসার্চ করে এত স্ক্রিপ্ট লিখে এদেরকে রোস্ট করতে আসি, শুধরাতে আসি, আর তোমরা সাবস্ক্রাইব করছো না। আমি কবে যাবো 100Kতে? 100K সাবস্ক্রাইবেতে নিয়ে চলো। দেখো এখানেই যাওয়া আছে সাবস্ক্রাইব বাটনটা, ওখানে চড় মারো, কিল মারো, লাথি মারো, ঘুষি মারো, যা ইচ্ছা হয় মারো, কিন্তু সাবস্ক্রাইবটা তো করো। তাহলে দেখবে ওর পরে কি কি রোস্ট আসে। আর তানিয়া, তোর যদি এতই বিয়ের ধান্দা ছিল তাহলে একটা ছেলের সাথেই বিয়ে করলে পারতিস না? কেন আর একটা মেয়েকে টেনে এনে এত হইচই করলি? নাকি ভাবলি ফেসবুকে মাল কমিয়ে দিয়েছে তার জন্য আরেকটা মেয়ের সাথে বিয়ে করে নতুন কন্টেন্ট নিয়ে ইনস্টাগ্রাম আর ইউটিউবে আসি, তাহলে বেশি মাল কামানো যাবে নাকি? তাই না? এটাই ধান্দা ছিল না? সত্যি বল। তো বন্ধুরা, আজকে তানিয়ার বিয়ের কাহিনী কেমন লাগলো আর কমেন্টে জানাও তোমরা তানিয়াকে সাপোর্ট করো নাকি আমার রোস্টের সাথে একমত। আর তানিয়া, তুই যদি এই ভিডিওটা দেখিস তাহলে কিন্তু অবশ্যই একটা রিপ্লাই ভিডিও বানাস আর সেখানে বলিস আমি পালিয়েছি, তাতে তোর কি। তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার পরের রোস্টের জন্য রেডি থাকো, কারণ আমরা সোজা ভাষায় সত্যি বলি। তাহলে দেখা হচ্ছে এরকমই কোনো গাড় ফাটানো সেটা ভাঙা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।